আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার নাম নাদিম মোহাম্মদ সাইফ ইফাজ। আমি আজকে তোমাদের এইচএসসি ম্যাথ প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে একটু ব্যাখ্যা করব। এটা তোমরা এইচএসসি পরীক্ষায় একটা এমসিকিউ পাবা এবং তোমাদের কলেজ পরীক্ষা এবং বিভিন্ন ভর্তি পরীক্ষাও 1-2টা এমসিকিউ পাবা সবসময়। তো চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথমে ম্যাট্রিক্সের মধ্যে সারি ম্যাট্রিক্সে শুধু একটি মাত্র সারি থাকে। সারি ম্যাট্রিক্স কীরকম? 1 2 3 ডট ডট ডট, এখানে এটা হলো একটা সারি ম্যাট্রিক্স, এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এখানে ধরো সারি তোমার কয়টা? একটা সারি মাত্র, তাহলে 1:2। এখানে কলাম কয়টা? 3টা, 1 2 3টা, এ হলো কলাম, এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এরপরে আসি আমরা কলাম ম্যাট্রিক্সে। ধরো এখানে 2 3 5, এটা হলো একটা কলাম ম্যাট্রিক্স। কিভাবে দেখো, এখানে একটি মাত্র কলাম, এই জন্য থেকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে আর এখানে সারি কয়টা? 1 2 3টা, তাহলে 3:1। প্রথমটাকে বলা হয় সারি, দ্বিতীয়টাকে কলাম। প্রথমটা হলো রো, এটার ইংলিশ নাম হলো রো, আর দ্বিতীয়টা ইংলিশ নাম হচ্ছে কলাম। সারি ম্যাট্রিক্স গেলো, কলাম ম্যাট্রিক্স গেলো। এবার হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে একটা 2:2 ম্যাট্রিক্স, 1 2 3 4। এটা হলো একটা সারি, দুইটা সারি, তাহলে এখানে দুইটা সারি এবং দুইটা কলাম, 2টা 2:2, দুইটা সারি দুইটা কলাম। এরকম আরেকটা বর্গ ম্যাট্রিক্স রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 6 7 8। এটা কয়টা? দেখো, এটা হলো 1 2 3, 3টা সারি, আর কলাম হলো 1 2 3। আমরা অনেক সময় কলাম কি এটা ভুলে যাই। তো কলাম মনে রাখবা, বিল্ডিংয়ের কলাম এরকম খাড়া খাড়া থাকে, তো এটা হলো কলাম। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোনটি? এই যে প্রথম ভুক্তিটার কর্ণ বরাবর, এটাকে বলা হয় কি? প্রধান কর্ণ। এটাকে বলা হয় প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলে। তার মানে ট্রেস হলে এখানে হবে 1 + 5 + 8, এটা হলো ট্রেস। বুঝছো? এটাকে হলো প্রধান কর্ণ। আর যদি বলি গৌণ কর্ণ কোনটা? গৌণ কর্ণ হলো এই যে এটা গৌণ কর্ণ। তোমরা প্রায় সময় একটা এমসিকিউ পেতে পারো যে ট্রেসগুলোর যোগফল এত হলে এক্স এর মান কত, তখন এই দুইটা যোগ করে তুমি লিখতে পারবা। দেন আসি এরপরে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, একটা ম্যাট্রিক্স থাকে, আমি ধরো 1 2 3 0 0 0, এটা একটা 3:3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 নয়, কিন্তু বাকি ভুক্তিগুলো 0। এই যে বাকি ভুক্তিগুলো 0, এই ক্ষেত্রে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কি জন্য? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা কি? প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 অথবা অশূন্য, কিন্তু বাকি
ভুক্তিগুলো শূন্য। এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু বাকি ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে। আমি বাকি ভুক্তিগুলো বলতে বোঝাচ্ছি এই যে এখানে এ তিনটা এবং এ তিনটা, এগুলোকে আমি বোঝাচ্ছি। আর প্রধান কর্ণ হলো এগুলা। তার মানে যদি আমরা এরকম একটা ম্যাট্রিক্স বলি, যেমন 5 0 0 2, এখানে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি শূন্য না, এটা কি অশূন্য, কিন্তু বাকি ভুক্তিগুলো শূন্য, বাকি এই ভুক্তিটাও শূন্য, এই ভুক্তিটাও শূন্য। আমরা যদি আরেকটা উদাহরণে যাই, যেমন 5 0 0 0 0 0 0 0 3, দেখো এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, কিন্তু বাকি ভুক্তিগুলো শূন্য, বাকি ভুক্তিগুলো শূন্য আছে। দেখো এই যে তিনটা ভুক্তিও শূন্য, এই তিনটা ভুক্তিও শূন্য, কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলোর মধ্যে দুইটি অশূন্য, এই যে 5 এবং 3 অশূন্য এবং মাঝখানেরটা শূন্য। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। যেমন আরেকটা উদাহরণ দিলে 0 0 0 0 0 0, দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, কিন্তু বাকি ভুক্তিগুলো শূন্য। এটাও কি হবে? একটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবা স্কেলার, এখানে কি এস আছে, এস এস দিয়ে সেম মনে রাখবা, অর্থাৎ এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হবে। যেমন যদি আমি তোমাদের কিছু উদাহরণ দেখাই, তাহলে 5 0 0 0, দেখো এখানে প্রধান কর্ণের ভুক্তি দুইটিই সমান, সেম। দেন আরেকটা দেখালে এখানেও কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম। দেখো এখানেও কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম। প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সেম হয় সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে সকল স্কেলার ম্যাট্রিক্স কিন্তু এক একটা কর্ণ ম্যাট্রিক্স। আমরা কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের যে শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি। এই শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় চলে আসে ডাইরেক্ট, একবারে প্রশ্ন চলে আসে এগুলা। স্কেলার ম্যাট্রিক্সটা কি? প্রধান কর্ণের যে ভুক্তিগুলো রয়েছে এগুলো কি হবে? সেম হবে, তাহলে সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, যেমন দেখো এখানেও কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো কি সেম, এখানেও কি প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম, তার মানে কি এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। আমাদের 6 নম্বরে চলে আসলো অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। অনেক সময় আমরা কি করি, বাংলা নাম পড়ে যায় এবং পরীক্ষা যায় দেখি ইংলিশ নাম দিছে আমাদের, সো আমরা ঘাবড়ায় যাই যে এটা কি হতে পারে। তো তোমরা সাথে সাথে ইংলিশ নামটাও এখন পড়ে নিবা আমার সাথে। অভেদক, অভেদক বা কি আইডেন্টিটি। আরেকটা হলো একক ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স। এটা হলো কি অভেদক ম্যাট্রিক্সও বলে, একক ম্যাট্রিক্সও বলে, আবার আইডেন্টিফাই ম্যাট্রিক্সও বলে বা ইউনিট ম্যাট্রিক্সও বলে। সো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স কি? যদি বলে I2, অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। যদি বলি I2, তাহলে হবে এটা 1 0 0 1। যদি বলি I3, তাহলে হবে 1 0। দেখো এখানে কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো সবসময় এক হবে, সর্বদা এক হবে। একটা কথা মনে রাখবা, এখানে একটা শর্ত রয়েছে, সকল অভেদক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। মানে যে অভেদক ম্যাট্রিক্স থাকবে এটা একই সাথে স্কেলার হবে এবং এটা কর্ণ ম্যাট্রিক্সও হবে, বুঝছো? প্রত্যেকটা অভেদক ম্যাট্রিক্সই এক একটা স্কেলার ম্যাট্রিক্স, এক একটা কর্ণ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয় তাহলে সেটাকে শূন্য ম্যাট্রিক্স বলে। কি সহজ না? যেমন 0 1
এটাও কি একটা শূন্য ম্যাট্রিক্স, এটাও কি একটা শূন্য ম্যাট্রিক্স। আমরা এবার 8 নম্বর ম্যাট্রিক্স পড়ব। 8 নম্বর ম্যাট্রিক্সের প্রকারভেদটি হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটার ইংলিশ নাম আপার ট্রাইগোনাল ম্যাট্রিক্স। এই আপার ট্রাইগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, আপার ঊর্ধ্ব বলছে এখানে, তার মানে এখানে নিচের ম্যাট্রিক্সগুলো শূন্য হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলোর নিচের ম্যাট্রিক্সগুলো শূন্য হবে। তার মানে দেখো, এটা হলো কি তোমার আমাদের প্রধান কর্ণ। এটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার বলছে না, তার মানে কি এখানে নিচের যে ভুক্তিগুলো রয়েছে এগুলো 0 হবে। এখানে যে নিচের ভুক্তিগুলো বলছে এটা 0 হবে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের ভুক্তিগুলো শূন্য হবে। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা লোয়ার ট্রাইগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপরের ভুক্তিগুলো 0 হবে। এটা হলো প্রধান কর্ণ আমাদের। এগুলা 0 হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উপরের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপরের যে ভুক্তিগুলো রয়েছে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো, এগুলো অলওয়েজ 0 হবে। তাহলে আমার সাথে আরেকবার রিকল করো যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হবে এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হবে। অবশেষে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে আসলাম। এটা হলো ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা প্রতিবিম্ব ম্যাট্রিক্স। এই তিনটা নামই কি তুমি মনে রাখবে। এখানে কি হবে, সারিগুলো কলাম হবে এবং কলামগুলো সারি হবে। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এগুলো হবে কলামে এবং কলামগুলো সারি হবে। কীরকম, যেমন এ বি সি, এখানে কি ছিল, এগুলো সারিতে ছিল, এখানে কিসে চলে আসছে, কলামে। ডি ই এফ জি এইচ আই, দেখো এখানে ছিল এটা সারিতে, কিন্তু এখানে কলামে চলে আসছে। এটাও দ্বিতীয় সারিতে ছিল, এটা দ্বিতীয় কলামে চলে আসছে। এটা তৃতীয় সারিতে ছিল, এটা তৃতীয় কলামে চলে আসছে। এই জিনিসটা এখানে হয়। সরি, এখানে কিছু শর্ত রয়েছে, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো প্রায় সময় পরীক্ষায় চলে আসে। যেমন এই যে আমরা ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটাকে আমরা তিনভাবে প্রকাশ করি, এ টু দি পাওয়ার টি, অথবা এ টু দি পাওয়ার ছোট টি, অথবা এ টু দি পাওয়ার প্রাইম। এই তিনটার মাধ্যমেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। এখানে কিছু বৈশিষ্ট্য এবং শর্ত রয়েছে। যেমন আমরা যদি বলি এ টু দি পাওয়ার টি, মানে এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এবং এটাকে যদি আরেকবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা হয়, দুইবার যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা হয়, তাহলে আবার সে এ চলে আসবে, মানে এই ম্যাট্রিক্সটা চলে আসবে। দ্বিতীয় আরেকটা শর্ত হলো এ টু দি এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি, অর্থাৎ কি এটার উপরে ট্রান্সপোজ, তার মানে কি এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি। প্লাস মাইনাস অর্থ প্লাসের ক্ষেত্রেও একই হবে, মাইনাসের ক্ষেত্রেও একই হবে। এ বি টু দি পাওয়ার টি, এখানে এ বি যখন গুণ অবস্থা থাকবে এবং এটা যখন ট্রান্সপোজ হবে, তখন এ টু দি পাওয়ার আগে চলে আসবে বি, বি টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি। এটা একটা ইম্পর্টেন্ট একটা অবস্থা এবং এটা প্রায় সময় পরীক্ষায় চলে আসে। আরেকটা রয়েছে কে, এখানে কেটা একটা ধ্রুবক, এখানে কেটা আলাদা চলে আসবে বাইরে এবং এ টু দি পাওয়ার টি হবে। এখানে এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে পরীক্ষার মধ্যে এই চারটে দিয়ে দেয়, নিচের কোনটি সঠিক, এভাবে তোমাকে সঠিক উত্তরটি বের করে আনতে হবে। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রি ম্যাট্রিক্স, এটি একটি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এবং প্রায় সময় এটা পরীক্ষায় চলে আসে। তোমরা সবসময় বাংলা নামের সাথে ইংলিশ নামটাও জেনে রাখবা, এটাকে কি বলে, সিমেট্রি ম্যাট্রিক্স। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি সিমেট্রি ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত হলো এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ, অর্থাৎ আমরা যদি একটা এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি এবং সেটাকে এই পাবো, আবার
এখানে আরেকটা শর্ত হলো এ আই জে ইকুয়াল টু জে এ জে আই। কীভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয় একটা প্রতিসম ম্যাট্রিক্স। এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রি ম্যাট্রিক্স। খুব সহজে তোমরা যে কোনো ম্যাট্রিক্সকে দেখেই সিমেট্রি ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে পারবা। যেমন তুমি প্রধান কর্ণ বরাবর একটা দাগ দিয়ে দিবা এবং এই যে 5 5 6 6 7 7 এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। পরীক্ষায় খুব সহজে তুমি যে কোনো প্রতিসম ম্যাট্রিক্স বের করে ফেলাতে পারবা। যদি এখানে এক্স দিয়ে দেয় তাহলে তুমি বুঝবে এখানে 6 মানি এটাও 6 হবে, এটা 7 মানি এখানেও 7 হবে, এটা 5 মানি এটাও 5 হবে। ধরো আমি তোমাকে a⁻t ইকুয়াল টু এ করে দেখাই। এটাকে ট্রান্সপোর্ট যদি করি আমি তাহলে এই ম্যাট্রিক্সটা পাবো। আবার দেখবা 1 5 6 প্রথম সারিকে কলামে লিখলাম, দ্বিতীয় সারিকে আবার কলামে লিখি 5 2 7, তৃতীয় সারিকে আবার কলামে লিখি 6 7 3। দেখো সে একই জিনিস চলে এসেছে। প্রধান কর্ণের ভুক্তি বরাবর যদি দাগ দিই এখানে 5 5, এটা কি 6 6, এটা কি 7 7। এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটা প্রতিসম ম্যাট্রিক্স তুমি পাবা, বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষা পাবা, অথবা যে কোনো কলেজ পরীক্ষায় প্রশ্নে তুমি পাবা প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ইংলিশ নাম হলো স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। এটার শর্ত হলো a⁻t ইকুয়াল টু -a। এখানে একটা সামনে একটা মাইনাস চলে আসবে। এটা আরেকটি শর্ত হলো এ আই জে ইকুয়াল টু -a জে আই, আগে সামনে মাইনাস চলে আসবে। সবসময় মনে রাখবা একটা ইম্পর্টেন্ট কথা, একটা শর্ত রয়েছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি না শূন্য হয় তাহলে এটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে না। প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে। এটাকে যদি আমি a⁻t ইকুয়াল টু -a করি, দেখো সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে যদি সারি করি তাহলে কি আসে দেখো। প্রথমে কি 0 2 -3 -2 0 -5 3 5 0। দেখো এখানে কি সারিগুলোকে কলাম করছি আর কলামগুলোকে সারি করছি, তাহলে এখানে সবার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসে। তাহলে কি এটা -0 2 -3 2 0 5 এবং 3 5 0। সবসময় মনে রাখবা একটা শর্টকাটটা কি, এটা যদি -2 হয় এটা হবে 2, এটা যদি 3 হয় এটা হবে -3, এটা যদি -5 হয় এটা হবে 5, মানে পরস্পর বিপরীত হবে এরা। আর প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছে, পরস্পর একই হয়েছে। যেমন 5 5, এটা 6 হলে এটাও 6 হবে, এটা 7 হলে এটাও 7 হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিফারেন্ট। এটা এখানে -2 হলে এটা 2 হবে, এটা 3 হলে -3 হবে, এখানে এটা যদি -5 হয় তাহলে এখানে 5 হবে, পরস্পরের বিপরীত। এটা একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখানে কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো অবশ্যই শূন্য হবে। তোমরা অপশনগুলো এমসিকিউতে যখন অপশন টেস্ট করবা তখন দেখবা আগে যে কোন ম্যাট্রিক্সের অপশনগুলোতে প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য রয়েছে, ওইটাকে আগে সিলেক্ট করবা এবং তারপরে এভাবে মিলাবা। সহজে যদি যে কোনো একটা মান জানতে চাই, একটা দিয়ে আরেকটার মান জানতে চাই, তাহলে তুমি সহজে বের করতে পারবা। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সের ইংলিশ নাম আইডেন্টিপোটিভ ম্যাট্রিক্স। এখানে দুইটা এ গুণ করলে একটা এ হবে, যেমন a² ইকুয়াল টু এ। একটা ম্যাট্রিক্স যদি বলি, যেমন এটা কি একটা এটা হলো একটা অভেদক ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা দুইটা গুণ করি a ইন্টু এ, যদি আমরা গুণ করি তাহলে দেখো কিভাবে হয়। এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো
আবার একটা এ পাবো, তার মানে দুইটা এ গুণ করে একটা এ পাচ্ছি। এটা হলো একটা সমঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে একটা আই পাওয়া যায়। আইকে কি বলে? আইকে বলে হলো অভেদক ম্যাট্রিক্স, যেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলি। দুইটা একে গুণ করলে এখানে একটা আই পাওয়া যাবে, যেমন এই ম্যাট্রিক্সটা। এখানে যদি আমরা দুইটা এ গুণ করি, তাহলে এখানে কি পাবো? এখানে একটা আই পাবো। এটা হলো একটা অভেদক ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স।